আমার বাড়ির সামনে বহুদিন থেকে ছিল একটা ভাঙাচোরা মোরাম রাস্তা, যে রাস্তাটায় হাঁটতে সত্যিই ভীষণ কষ্ট হতো। আর সেই রাস্তার কাজ যখন হবে শুনলাম, মনটা যে কি আনন্দে ভরে উঠেছিল বলে বোঝাতে পারবো না। এই বড় বড় চিপস পড়েছিল, আমার বাড়ির সামনে এনেও ওই সব চিপস পড়লো। প্রথমে বুঝতে পারিনি বাড়ির সামনের রাস্তাটা হবে বলে, ভেবেছিলাম মেন রাস্তাটা হবে। তারপর সবাইকে অনেক করে বললাম যে রাস্তাটা কি হবে না, বললো ঠিক আছে, এটা অনেকটাই হবে, চিন্তা করার কোনো দরকার নেই। তারপর সবার ওদের উদ্যোগে রাস্তার কাজ শুরু হয়ে গেছে একদম জোর কদমে। রাস্তা যখন ছোট চিপস বড় চিপস পড়ে যাওয়ার পর বলল পাইপ ঢোকাতে হবে, তাই পাইপ এনে আবার ড্রেনের জন্য পাইপ লাগানো হলো। পাইপ লাগানো চলছে আর আমি বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, শেষে দোলনাটায় বসে পড়েছিলাম। আমার বাড়ির পেছন দিকের রাস্তাটাও কাজ শুরু হয়ে গেছে জোর কদমে। ওই যে দেখতে পাচ্ছেন, চিপস পড়ার পরেও আবার বালি টালি নিয়ে এসেছে, আবারও ওইগুলোর কাজ করবে বলে। অনেকটা দূরে দেখুন রাস্তাটা ঢালাইয়ের কাজ হচ্ছে। এই যে চিপসটা রেখেছে না, এটা ঢালাইয়ের জন্য কাজে লাগবে, কারণ প্রথমটা পুরোটাই সব জায়গাতে হয়ে গেছে, এবার লাস্ট ফিনিশিং ঢালাইয়ের কাজটা এখানে চলছে। এই যে দেখুন আমার বাড়ির সামনের পাটা বাঁধছে ঢালাই হবে বলে, আর দূরের রাস্তাটা হয়ে এলো। ওরা একটু দূরেই সিমেন্ট গুলছে, তারপর চিপসের সাথে সিমেন্ট গুলে নিয়ে এসে এইগুলোর মাধ্যমে এখানে এনে ঢালছে আর ফেলছে। আর দুজন কি সুন্দর করে প্লেন করছে পুরো রাস্তাটা। আমার যে কি ভালো লাগছিল দেখতে, আর কি আনন্দই না হচ্ছিল। একটু একটু করে রাস্তাটা হয়ে গেল, একদম বাড়ির সামনের রাস্তা বলে কমপ্লিট হয়ে গেলে কার না ভালো লাগে। যে কোনো জায়গায় বাড়ির সামনে যদি এবড়ো খেবড়ো রাস্তাটা থাকতো তাহলে কি ভালো লাগতো বলুন। এত সুন্দর ঢালাই যেখানে হয়ে গেল, মন তো আনন্দে ভরে উঠবে স্বাভাবিক কথাই। আর আমারও হচ্ছিল সেই একই রকম, কি আনন্দ যে লাগছিল। আর দেখছিলাম ওদের পরিশ্রম, ওরা কত পরিশ্রম করে কাজ করছিল। এই কোদাল দিয়ে একটু টেনে টেনে দিল, তারপর আবার ওই লম্বা রকম একটা কি রেখেছে, ওইটা দিয়ে ঢাল মেপে কোন দিকে ঢাল করবে কোন দিকে ড্রেন করবে সেটা দেখে সমস্ত কিছু করে একদম ঠিকঠাক করে রাস্তাটা তৈরি করার চেষ্টা করছে। আমি ভেবেছিলাম প্রথমে এটা পিচ রাস্তা হবে, পরে শুনলাম না না, এটা ঢালাই রাস্তা হবে। যাই হোক, রাস্তা তো হলো, এটাই আমার জন্য অনেক। এবার এরা দেখুন কি সুন্দর করে একসাথে যাতে একটু এবড়ো খেবড়ো না থাকে সেই চেষ্টা করছে। আমার বাড়ির একটা দরজার গেট হয়ে গেছে, এবার একদম গ্যারেজের মুখে, গ্যারেজের সামনেটাও অনেকটা হয়ে গেল। দেখতে দেখতে আমাকে আর ভালো লাগলো না দাঁড়াতে, আমি চলে গেলাম। চলে গিয়ে কিছুক্ষণ পর ঘুরে এলাম যখন, তখন দেখছি ওরে বাবা, রাস্তা তো পুরো হয়েই গেছে। আমার বাড়ির সামনের এটা রাস্তা। ভীষণ আনন্দ লাগছে, কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। যারা যারা আমার বাড়ি আসতে চান তারা কিন্তু এই রাস্তা ধরে সুন্দর চলে আসবেন, আর কোনো অসুবিধে হবে না। রাস্তাটাতে আসতে এত অসুবিধে হতো তো, তাই একদম ঢালাই রাস্তা বাড়ির সামনে, ভীষণ আনন্দে